আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব। ছাদ ঢালাই করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন নকশা, স্ট্রাকচার, শাটারিং, রড বসানো, কংক্রিট মিক্স, ঢালাই, কম্প্যাকশন এবং সর্বশেষ যেটা কিউরিং। ডিজাইন বা স্ট্রাকচার এটার ক্ষেত্রে অনুমোদিত স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী কাজ করতে হবে। বিম, কলাম ও স্ল্যাবের সাইজ ঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করা জরুরি। শাটারিং করার ক্ষেত্রে শাটারিং শক্ত ও লেভেলটা কিন্তু ঠিক রাখতে হবে। ফাঁক-ফোকর থাকলে সিমেন্ট কিন্তু বের হয়ে যাবে, ভালোভাবে সিল হবে না। সেক্ষেত্রে সিল করতে হবে, সাপোর্ট পর্যাপ্ত এবং সোজা রাখতে হবে। ৩ নম্বর যেটা আসে সেটা হলো রড বসানো। রডের ডায়ামিটার, স্পেসিং ও কভার ঠিক রাখতে হবে। রডে ময়লা, মরিচা বা তেল থাকা কিন্তু চলবে না। চতুর্থ যেটা কংক্রিট মিক্স, খুবই ইম্পোর্টেন্ট। সঠিক অনুপাতে সিমেন্ট, বালু, খোয়া ব্যবহার করতে হবে। খুব বেশি পানি দিলে কংক্রিট কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা মেশিং মিক্স যেটা সেটা ব্যবহার করতে পারি, সেটা ভালো হয়। ঢালাই ও কম্প্যাকশন, একটানা ঢালাই করা ভালো, তবে কোল্ড জয়েন্ট যেটা সেটা কিন্তু এড়ায় চলতে হবে। ভাইব্রেটর দিয়ে ভালোভাবে কম্প্যাক্ট করতে হবে। সর্বশেষ যেটা কিউরিং, ঢালাইয়ের ২৪ ঘন্টা পর থেকে আমরা কিন্তু নিয়মিত কিউরিং করব এবং সেটা কিন্তু বিভিন্ন স্ট্রাকচারের টাইপ অনুযায়ী কমপক্ষে ৭ থেকে ১৪ দিন, এমনকি ছাদের জন্য কিন্তু ২৮ দিন পর্যন্ত কিউরিংটা রাখতে হবে। তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলা করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটি বাড়ির স্ট্রাকচার বা যেকোনো কিছু ঢালাই করার পর আমরা একটা সঠিক মানসম্মত বিল্ডিং বা বাড়ি করতে পারবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।